আমাদের মাঝে বড় মা বেরিয়েছেন নগর পরিক্রমায়। এরপর মা পুণ্য স্নান সেরে আবারও মন্দিরে ফিরবেন। মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে প্রত্যেক বছরের প্রথা মেনে মা বেরোন। দেখতে পাচ্ছেন, আমি সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ, সবার মুখে একটাই কথা, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। আর দেখুন মা আসছেন, দেখুন শুধুই সালকিয়া জুড়ে, শুধুই উত্তর হাওড়া জুড়ে সমগ্র শুধুই মানুষ, লাখো লাখো মানুষ, আর প্রত্যেকেই এসছেন মায়ের কাছে, মায়ের দর্শনে। আমি সরাসরি দেখাচ্ছি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজ থেকে লাইভে। দেখতে পাচ্ছেন যারা আসতে পারেননি, অনেক দূর থেকে হয়তো দেখছেন, তারা প্রত্যেকেই একবার বলতেই পারেন কমেন্টে জয় বড় মায়ের জয়। দেখতে পাচ্ছেন এত মানুষের সমাগম, আমাদের হাওড়া শহরের সব থেকে বড় উৎসব বলাই চলে। দেখতে পাচ্ছেন আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি, আমি বলছিলাম যে এই বছর বড় মা খুব তাড়াতাড়ি বেরোবে, কারণ পূর্ণিমা এবার অনেক সকাল সকাল পড়ে গিয়েছে। তাই পূর্ণিমা পড়ার সঙ্গে সঙ্গেই মায়ের স্নান করতে যাওয়ার যে প্রস্তুতি সেটা সারা হয়ে গিয়েছিল। আর আজকে এই মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে সকাল সকালই বেরিয়ে পড়েছেন মা। দেখতে পাচ্ছেন আমি সরাসরি সালকিয়া চৌরাস্তা সংলগ্ন এবং বড় মায়ের মন্দির সংলগ্ন অরবিন্দ রোডের কাছ থেকে লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরের প্রথা। আর আমাদের এবার প্রত্যেক বছরের প্রথা মেনে মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে মা পুণ্য স্নানে বেরোন। আর সেই দেখতে পাচ্ছেন আমি ধন্যবাদ জানাই দিনাজপুর সান্নাল লেনে যারা, কলিপুকুর লেন, এখানে যারা কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। এত এই যে আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যাদের সৌজন্য বলাই চলে, কারণ এনাদের এই স্টেজ না হলে আমি হয়তো দেখাতে পারতাম না, কারণ এত মানুষের সমাগম। সেই সমাগমের মধ্যে থেকে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে এই ভিডিও দেখাচ্ছি। এখানে দেখুন লাইভ হচ্ছে, দেখুন নবীন থেকে প্রবীণ তারা প্রত্যেকেই রয়েছেন, আর আমি সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন একবার বলতেই পারেন জয় বড় মায়ের জয়। দেখতে পাচ্ছেন বহু আমাদের যারা ফলোয়ার্স, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, তারা প্রত্যেকেই হাত নাড়াচ্ছেন এবং প্রত্যেকেই বলছেন জয় বড় মায়ের জয়। দেখতে পাচ্ছেন আমি সরাসরি, দেখুন কত মানুষের ভিড় আজকে এই মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে। প্রত্যেক বছরের প্রথা মেনে লাখো লাখো মানুষের সমাগম হয় উত্তর হাওড়া চত্বরে। সেই উত্তর হাওড়া চত্বর থেকে আমি সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখুন মা আসছেন, দেখুন একটু আগেই মা আমার সামনে কেটেছিল, কিন্তু আবারও মা পিছিয়ে গেল, আবারও মা এগিয়ে আসবে। এইভাবেই দু পা এগোলে এক পা পিছোয়, এইভাবেই মা এগিয়ে চলেন। এই প্রথাই প্রত্যেক বছর হয়। মা প্রত্যেক বছর পুণ্য স্নানে যান। আমরা জানি মা এই মাঘী পূর্ণিমার সময় স্নান করে নিজে শীতল হন, তাই তো তাকে আমরা প্রত্যেকে মা শীতলা বলি। মা শীতল হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরতিকে, এই পৃথিবীকে শান্ত করেন, যাতে রোগ ব্যাধি মুক্ত হয় ভক্তরা। তো সেই পুণ্য কামনায়, সেই পুণ্যার্থের কামনায় লাখো লাখো ভক্তের সমাগম হয় এই উত্তর হাওড়া চত্বরে। আমাদের হাওড়া শহরের সব থেকে বড় উৎসব বলা চলে। দেখুন যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা হিমশিম খাচ্ছে, প্রশাসনের লোকেরা তারাও হিমশিম খাচ্ছে, কারণ এত মানুষের ভিড়, এত মানুষের সমাগম। অবশ্যই দেখুন মাকে সরাসরি লাখো লাখো মানুষের মধ্যে দিয়ে মা এগিয়ে চলেছেন। সত্যি অসাধারণ সেই দৃশ্য, এই দৃশ্যের সাক্ষী হতে পেরে আমরা মুগ্ধ। আপনাদেরকে আমি করাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন কত মানুষের ভিড়, শুধুই কালো মাথা। দেখুন মানুষের আবেগ, দেখুন মানুষের উত্তেজনা, উদ্দীপনা, দেখুন এত মানুষের ভিড়, তার মধ্যেও মানুষ এসেছেন, তারা প্রত্যেক
একবার মায়ের পালকি ছুতে চাইছেন, মায়ের পালকিতে একবার কাঁধ দিতে চাইছেন, মায়ের একটা বাতাসা প্রসাদ হিসাবে গ্রহণ করতে চাইছেন। এত কষ্ট করেও তারা প্রত্যেকে মায়ের চরণে যেতে চাইছেন, কারণ প্রত্যেকের বিশ্বাস মা সকলের মঙ্গল করেন, মা প্রত্যেককে রোগ ব্যাধি মুক্ত করেন, মা জীবনে সকলের উন্নতি করেন। দেখুন প্রত্যেকেই তাদের পরিবারের, তাদের পরিজনদের তাদের মঙ্গল কামনায় এই বড় মায়ের স্নান যাত্রায় সামিল হন। আমি সরাসরি লাইভের মধ্যে দিয়ে দেখাচ্ছি। দেখুন শুধুই দেখুন মানুষের ভিড়, আর এখানে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা কি সুন্দরভাবে দেখুন স্বাগত জানাচ্ছে। এইভাবে বিভিন্ন রকম রঙিন কাগজ একেবারে বৃষ্টির মাধ্যমে বলা চলে এইভাবে সাধারণ মানুষকে তারা অভ্যর্থনা জানাচ্ছেন। আর ওইখানে দেখুন মা এগিয়ে গেছে, কিন্তু আবারও মা পিছিয়ে আসবে। মা একটু এগোলে একটু পিছিয়ে দেখুন আবারও আসবে। আমি দেখাচ্ছি সরাসরি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের হাওড়া শহরের ঐতিহ্যবাহী এই বড় মায়ের স্নান যাত্রা, যা এই উত্তর হাওড়ায় প্রত্যেক বছর পালিত হয়। এখানে আমরা জানি মায়েদের যে অন্যান্য বোনেরা রয়েছে তারাও প্রত্যেকে এই পুণ্য স্নানে যান, এবং পুণ্য স্নান সেরে তারা যখন মণ্ডপে আসেন তারপর বিশেষ পুজোর আয়োজন করা হয়। এবছরও তাই হয়েছে। দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখাচ্ছি সেটাই। ওইদিকে সালকিয়া চৌরাস্তারও পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে শুধুই দেখুন মানুষ আর মানুষ। এই চৌরাস্তা থেকে যে রাস্তাতে বেলুন মঠের দিকে গিয়েছে, বাবুরডাঙ্গার দিকে গিয়েছে, ওই দিকেও লোকের সমাগম, কারণ মা ওই দিকেই যাবে। মা আবারও আসবে। দেখুন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, মা আবারও পিছনের দিকে আসবে। দেখতে পাচ্ছেন মানুষের আবেগ, মানুষের উদ্দীপনা, মানুষের ভালোবাসা। দেখতে পাচ্ছেন ওনাদেরই উদ্যোগে এত সুন্দর সরাসরি লাইভের মাধ্যমে দেখা যাচ্ছে। এবার আমি এবার ওখানে মঞ্চ থেকে দেখাচ্ছিলাম, লাইভ করছিলাম, মা এগিয়ে এসছেন, আমিও এগিয়ে এলাম। আমি সামনে থেকে যাচ্ছি। চৌরাস্তার দিকে ওইদিকে যাচ্ছে, ওখান থেকে ডান দিকে বাবুরডাঙ্গা হয়ে আবারও মা আসবেন এইদিকে অরবিন্দ রোড হয়ে, তারপরে মা পৌঁছে যাবেন তার ছোটো বোনের কাছে। প্রত্যেক বছরের প্রথমে মায়ের প্রত্যেকটা বোন তারা প্রত্যেকে ছোটো মায়ের কাছে দর্শনে যান। ছোটো মা মন্দিরেই বিরাজমান থাকেন। ছোটো মা কথিত আছে, লোককথায় জানা যায় মা নাকি চঞ্চল, তাই মাকে বার করা হয় না। তাই প্রত্যেকটা বোনই বছরেই একবার তার ছোটো বোনের সঙ্গে দর্শন করতে যান, ছোটো বোনের সঙ্গে দেখা করতে যান, এবং ছোটো মায়ের সঙ্গে দেখা করার পর তারা স্নান সেরে আবারও তারা নিজ নিজ গৃহে ফিরে আসেন। এই প্রথাই প্রত্যেক বছর প্রচলিত আছে, এবং এখন দেখতে পাচ্ছেন বড় মায়ের সেই পূর্ণ যাত্রা। আমি আবারও একেবারে বড় মায়ের যে প্রসেশন রয়েছে, দেখুন এখানে কিন্তু একটু ঠেলাঠেলি
ঠেলাঠেলি হতে পারে। আমি একটু আগে ভিডিও ভালো করে দেখাচ্ছিলাম, কারণ আমি একটা মঞ্চ থেকে করছিলাম, ওখানকার যারা উদ্যোক্তা তারা আমাকে সহযোগিতা করেছিলেন। কিন্তু এখন আমি মায়ের যেহেতু একেবারে পিছনে এসেছি, এখানটাতে একটু ঠেলাঠেলি হবে, ভিড়ও আছে, একটু হয়তো ভিডিও দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি আমার মতনভাবে কষ্ট করে চেষ্টা করছি যাতে আপনাকে দেখাতে পারি মায়ের সেই সুন্দর রূপ, মায়ের সেই লাখো লাখো মানুষের মাঝে মা বিরাজমান। আমি এখান থেকে মাকে সামনে যেতে পারবো না, কারণ প্রচুর ভিড় রয়েছে এখানে, ঠেলাঠেলি হবে। আমি ভিড়ের মধ্যে যেতে একটু অকার করে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা ব্যারিকেড রয়েছে করে রেখেছেন, প্রশাসনের যারা ব্যক্তিরা রয়েছেন তারাও ব্যারিকেড, কারণ এত মানুষকে কন্ট্রোল করা খুবই কষ্টকর ব্যাপার। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের হাওড়া শহরের সমস্ত সাধারণ মানুষকে যারা এত সুন্দরভাবে এই এত অনুষ্ঠানটাকে যাদের সাফল্য দেখতে পাচ্ছেন। অনেক দিদিরাও এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? বিহার থেকে এসছে দেখছেন। আমি এক্ষুনি বলছিলাম যে পশ্চিমবাংলায়, এখানে বিহার থেকে এসছেন। এখনই একজন দিদি আমার সঙ্গে দেখা হলো, তিনি বললেন তিনি বিহার থেকে এসছেন। তাহলে বুঝুন, আমি একটু আগে বলছিলাম যে এটা শুধুমাত্র হাওড়ার উৎসব নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আসে, কিন্তু এখন আমি একজনের সঙ্গে কথা বললাম সে বিহার থেকে এসছে। মানে এটা শুধুমাত্র যে আমাদের জেলার বা আমাদের রাজ্যের প্রোগ্রাম নয়, এই অনুষ্ঠান বা এই উৎসব আমাদের ভারতবর্ষ, আমাদের দেশের উৎসব বলা চলে। সেই উৎসবে সামিল হতে লাখো লাখো মানুষ সামিল হন। আমি মায়ের একেবারে পালকির পিছনের দিকে রয়েছি, তার ফলে আমি একটু আগে সামনে থেকে দেখাচ্ছিলাম প্রচুর ভিড় মানুষ। এখানে দেখুন ভক্তরা একবার মাঠে ছুটে চাইছেন, কারণ বহু দূর দূর থেকে আসেন এই পুণ্য লাভের আশায়। তারা প্রত্যেকেই মাকে একবার দেখতে চান, মাকে একবার ছুটে চান, মায়ের প্রসাদ গ্রহণ করতে চান। তাই মানুষের দেখুন নবীন থেকে প্রবীণ, দেখুন কত একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ তারা প্রত্যেকে এসছেন মায়ের দর্শন করতে। আমি সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি, এরপরে আরও দেখাবো। মায়ের দর্শন করে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন এখানে আবারও ভিড় ঠেলে আমি অবশেষে সামনের দিকে এসেছি, কারণ আমি এবারে সামনে থেকে ভিডিও করে দেখাবো। আমি সামনের দিকে যাচ্ছি, তারা একটু অপেক্ষা করুন। প্রশাসনের যারা
ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনে যারা রয়েছেন, তারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমি লাইভের মাধ্যমে দেখাচ্ছি, আমি একেবারে সামনে চলে এসেছি এখন। আমি ধন্যবাদ জানাই, কারণ আমি একা আসতে পারতাম না। পুলিশ যদি না আমাকে সহযোগিতা করতো, তারা ভিড়ের মধ্যে থেকে আমাকে একেবারে সামনের দিকে এগিয়ে দিয়েছেন। তো আমি আবারও সেই সামনে চলে এলাম। দেখুন, এর আগে মানে মা এখানে রয়েছেন, মায়ের যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা সামনে রয়েছে। এখানে মা মন্দির থেকে বেরিয়েছেন এবং বাবুরডাঙ্গার দিকে যে রাস্তা, সেই দিকে মায়ের যে মানে মায়ের যে পূর্ণ স্নানযাত্রার যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা রয়েছে। এখানে মা আসছেন, তার আগে এটা পুরো ফাঁকা রাখা হয়েছে, কারণ এখানে লাখো লাখো মানুষ এখানে মাকে একবার ছুঁতে আসছেন, মায়ের প্রসাদ গ্রহণ করতে আসছেন এবং প্রত্যেকের হাতেই মায়ের পুজোর জন্য যে মূল সামগ্রী, সেগুলো বাতাসা, সেই বাতাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবারও আমি সামনের দিকে এগিয়ে এসেছি। দেখুন, আমি একেবারে চৌরাস্তার দিকে যাচ্ছি। চৌরাস্তা থেকে ডান দিকে, অর্থাৎ যে রাস্তাটি বেলুন মঠের দিকে গিয়েছে, সেই রাস্তা ধরেই বাবুরডাঙ্গার দিকে মা যাবেন। বাবুরডাঙ্গা হয়ে প্রত্যেক বছরের প্রথা মেনে মা আবার ছোটো মায়ের মন্দিরে যাবেন। প্রত্যেক বছর ছোটো মায়ের সঙ্গে তিনি দেখা করে তবেই পূর্ণ স্নান সেরে আবারও তিনি প্রত্যেকেই একটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়, সেই দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে আমাদের মা আমাদের সামনে এগিয়ে এসছে, আপনারা সবাই আসুন। প্রদীপ সামন্ত, আপনি মঞ্জিরির সামনে এসে দাঁড়ান। আমি সরাসরি লাইভে দেখাচ্ছিলাম। আমি আপাতত এই লাইভটা থেকে বিদায় নিচ্ছি, কারণ আমি কিছু ভিডিও করব, কিছু ছবিও তুলব পরবর্তী পোস্ট করার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রত্যেককে আমি একটাই অনুরোধ করব, মায়ের এই শোভাযাত্রার ভিডিও আপনারা শেয়ার করতে পারেন, যাতে আরও কিছু মানুষ মায়ের দর্শন পায়। আপনারা শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। সেই সব মানুষরা চটি পড়ে আছে, তাদেরকে বলা হচ্ছে সাইডে চলে আসুন। যেই সব মানুষরা রাস্তাতে চটি পড়ে হাঁটা চলা করছেন, সেই সব মানুষদেরকে বলা হচ্ছে আপনারা চটি পড়ে সাইডে চলে আসুন। সমস্ত মানুষের বলা হচ্ছে আপনারা আপনাদের নিজের মানি ব্যাগ এবং মোবাইল সমস্ত জিনিস নিজের সাবধানে রাখবেন। আমাদের সঙ্গে আমাদের বড় মা আমাদের এগিয়ে এসছে। আপনারা সবাই আস্তে আস্তে ফাঁকা করে সবাই কাজ দিন এবং ওপরে কাজ দেওয়ার ব্যবস্থা করে দিন।